আসসালামু আলাইকুম। নার্সিং অ্যাডমিশন প্রিপারেশনের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের বিষয় হচ্ছে গণিত এবং আজকের মেইন টপিকটি হচ্ছে সরল ও চক্রবৃদ্ধি মুনাফা। তো আমরা সবাই জানি যে নার্সিং ভর্তি পরীক্ষায় ডিপ্লোমা অথবা বিএসসি অথবা মিডওয়াইফারি প্রত্যেকটি কোর্সেই অঙ্ক থেকে 10 মার্ক আসবে। অর্থাৎ এই 10 মার্ক পেতে হলে এই মুনাফার অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এই মুনাফার অঙ্ক থেকেই প্রায় 3-4 মার্কসের অঙ্ক এসে থাকে। সেই জন্য ভর্তি পরীক্ষার জন্য এই মুনাফার অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা এই মুনাফা ও লাভ ক্ষতি থেকে কিছু অঙ্ক করব এবং জিনিসগুলো বোঝার চেষ্টা করব, যাতে এই টাইপের অঙ্কগুলো আসলে আমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারি। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম অঙ্কটি হচ্ছে, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 575 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? অর্থাৎ একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার এবং খুচরা বিক্রেতার 20% করে লাভ হয়। ওই দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 575 টাকা দেওয়া আছে, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমাদের বের করতে হবে। এখন তাহলে আসুন বের করা যাক। খুচরা বিক্রেতার ক্ষেত্রে যদি দেখি আমরা, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে, যেহেতু 20% লাভে, অর্থাৎ 100 যোগ 20 টাকা, অর্থাৎ 120 টাকা। এখন যদি আসি আমরা, অর্থাৎ বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এটা আমরা এখান থেকে পাইছি যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য যেহেতু 20% লাভে, সেহেতু 120 টাকা। অর্থাৎ বলা যায় যে বিক্রয় মূল্য 120 টাকা হলে সেখানে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 120 টাকা। অতএব এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে, অঙ্কে দেওয়া আছে যে বিক্রয় মূল্য 775 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? অর্থাৎ বিক্রয় মূল্য 575 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 575 ডিভাইডেড বাই 120 ইকুয়াল, এটা আমরা হিসাব করে পাই হলো। এখন আমরা ক্যালকুলেটারে দেখি, কিন্তু পরীক্ষার সময় ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না। তখন অবশ্যই এত মানে বড় বড় মান দেবে না, তখন ছোটোখাটো মান থাকবে। ওই মান থেকে অঙ্ক সেম নিয়মেই থাকবে, কিন্তু এই মানগুলো এত বড় বড় না দিয়ে ছোটোখাটো মান দেবে, যেগুলো মুখেই আমরা হিসাব করতে পারবো। তো এখন আমরা এটি হিসাব করি।
অর্থাৎ আমাদের আসে হচ্ছে 480, যেহেতু এখানে 479 ইন পয়েন্ট সামথিং আসছে, তো এখানে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে 80, 79 আসছে, আমরা 80 ব্যবহার করতে পারি, সমস্যা হবে না। অর্থাৎ এত টাকা। এখন আমরা আসি পাইকারি বিক্রেতার ক্ষেত্রে। প্রথমটা হিসাবটা ছিল হচ্ছে খুচরা বিক্রেতার ক্ষেত্রে, এখন আমরা হিসাব করব পাইকারি বিক্রেতার ক্ষেত্রে। এখন পাইকারি বিক্রেতার ক্ষেত্রে 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20 ইকুয়াল 120 টাকা। তাহলে এখন বিক্রয় মূল্য আগেটার মতোই, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 100 টাকা, অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 ভাগ 120 টাকা। অতএব বিক্রয় মূল্য যদি যেটা আমরা বের করছি আগে 480 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য হবে 480 ডিভাইডেড বাই 0 ইকুয়াল, এটা আমরা হিসাব করি, তাহলে দেখা যাক কত আসে। 100 ইন্টু 480 ডিভাইডেড বাই 120, 400 টাকা। তাহলে আমরা উত্তর পাই, অতএব বিক্রেতার, যেহেতু অঙ্কে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চাইছে, অর্থাৎ বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। এটাই হচ্ছে উত্তর। এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে, দেখা যাক পরবর্তী অঙ্কটা কি আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী অঙ্কে বলা হয়েছে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করায় তার ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হবে? অর্থাৎ দোকানদারটি এত টাকা মূল্যের, মানে কিছু ডাল এত টাকায় বিক্রি করায় তার ক্ষতি হলো। ওই একই পরিমাণ ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হবে? তো আমরা এখন দেখি সমাধান করি এটার। সমাধান এখানে বলছে
এখানে অবশ্য আমাদের একটু মিস্টেক গেছে, এখানে তার 5% হবে। অর্থাৎ একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করায় তার ক্ষতি হলো 5%। ওই একই পরিমাণ ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হবে। তো আমরা এখন সমাধান দেখি। 5% ক্ষতিতে, অর্থাৎ যেহেতু এখানে 5% ক্ষতি, তার 5% ক্ষতিতে, অর্থাৎ অর্থাৎ ক্রয় মূল্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 মাইনাস 5 টাকা ইকুয়াল 95 টাকা। অর্থাৎ এখন বলতে পারি যে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য টাকা। অতএব যেহেতু আমাদের অঙ্কে দেওয়া আছে 2375 টাকা বিক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য 2375 টাকা, বিক্রয় মূল্য 75 টাকা হলে ক্রয় মূল্য 100 ইন্টু 2375 ডিভাইডেড বাই 95, এটা 95। তাহলে এটা আমরা করে পাই হলো, দেখা যাক কত আসে। $2500, অর্থাৎ 2500 টাকা, 2500 টাকা, অর্থাৎ 2500 টাকা। এবার দেখব পরবর্তী অংশ। যেহেতু 6% লাভের কথা বলছে, যে কত টাকায় বিক্রি করলে 6% লাভ হবে, তো সেটা যদি আমরা এখন বের করতে চাই তাহলে দেখতে হবে আবার 6% লাভে, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 6 টাকা ইকুয়াল 106 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা। অতএব আগে যেটা আমরা বেরিয়েছে 2500,
250 অতএব বিক্রয় মূল্য 25 টাকা হলে, অর্থাৎ বিক্রয় মূল্য 2500 টাকা হলে আমাদের অর্থাৎ ক্রয় মূল্য 2500 টাকা হলে আমাদের বিক্রয় মূল্য হবে 206 ইন্টু 2500 ডিভাইডেড বাই 100 টাকা ইকুয়াল, দেখা যাক কত আসে। 2650 টাকা। অর্থাৎ অতএব 2650 টাকায় বিক্রি করলে 6% লাভ হবে। অ্যান্সার এটাই অ্যান্সার। এখন আমরা দেখব হচ্ছে আমাদের পরবর্তী অঙ্কটা। দেখা যাক পরবর্তী অঙ্কে কি বলছে। 30 টাকার 10টি দরে এবং 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকার 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো এখন আমরা দেখি অঙ্কটা কীভাবে সমাধান করা যায়। সমাধান। দশটি কলার ক্রয় মূল্য টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য 30/10 ইকুয়াল 3 টাকা। আবার 15টি কলার মূল্য 30 টাকা, অতএব কলার ক্রয় মূল্য 2 টাকা। অতএব 1 যোগ 1 ইকুয়াল 2টি কলার ক্রয় মূল্য 3 যোগ 2 টাকা। বা একটি কলার ক্রয় মূল্য 5 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য 5/2 টাকা। আবার যদি আমরা দেখি 12টি, আবার 12 কলার বিক্রয় মূল্য 30 টাকা, অতএব একটি কলার বিক্রয় মূল্য 30/12 টাকা ইকুয়াল, যে আমরা 6 দিয়ে ভাগ করি 5 × 30
6 দুগুণে 12। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু অর্থাৎ অর্থাৎ যেহেতু ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান, অতএব লাভ বা ক্ষতি কিছুই হবে না। এই টাইপের অঙ্কগুলোই পরীক্ষায় বেশি আসে, কারণ এইগুলোই কোনো উত্তর আসে না, অর্থাৎ লাভ বা ক্ষতি কিছুই হয় না, সেহেতু অপশনে এটা থাকবে যে লাভ বা ক্ষতি কিছুই হবে কি না। এই টাইপের অঙ্কগুলো একটু ভালো করে করবা সবাই। এইরকম রকমের মানে এই টাইপের অঙ্কগুলো আসার সম্ভাবনা রয়েছে অনেক। তো এখন আমরা যাব পরবর্তী অঙ্কে, দেখি পরবর্তী অঙ্কে কী বলা আছে। আমাদের পরবর্তী অঙ্কে বলা আছে শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা হতো। অর্থাৎ শতকরা মুনাফার হার 10.5 টাকা করে হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে। তো আমরা এখন দেখি, সমাধান করি অঙ্কটা। সমাধান, যেহেতু দেওয়া আছে আসল, এখানে আসল দেওয়া আছে। আমরা জানি আসল ইকুয়াল, আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ আসল পি ইকুয়াল দেওয়া আছে আমাদের 2000 টাকা। এই যে 2000 টাকা, 2000 টাকা। মুনাফার হারকে আমরা প্রকাশ করি হচ্ছে আর দ্বারা। মুনাফার হার দেওয়া আছে হচ্ছে 10.50%, অর্থাৎ বা 10.50 ডিভাইডেড বাই 1000। সময় এন ইকুয়াল দেওয়া আছে 5 বছর, অতএব মুনাফা আই ইকুয়াল আমাদের বের করতে হবে। অর্থাৎ আমরা জানি মুনাফা আই ইকুয়াল পি এন আর, এটা হচ্ছে সূত্র, এটা সবাই মনে রাখবা। অর্থাৎ এখানে একটা ভুল হয়েছে, এখানে হবে হচ্ছে 100, এই যে এখানে 1000 না, এখানে হবে হচ্ছে 100, আমাদের ভুল হয়েছে একটু। তাহলে পি ইকুয়াল আমরা পাইছি 2000 ইন্টু এন ইকুয়াল, অর্থাৎ সময় পাইছি আমরা হচ্ছে 5 বছর, ইন্টু আমাদের মুনাফার হার পাইছি হচ্ছে আমরা 10.50 ডিভাইডেড বাই 100। যেহেতু পার্সেন্ট ছিল, এখানে পার্সেন্ট ভাঙায় আমরা 100 নিয়ে আসছি। অর্থাৎ এটা যদি আমরা করি তাহলে আমাদের আসে হচ্ছে 1050 টাকা। হিসাব করে এটা পাওয়া যায়। অর্থাৎ মুনাফা, আমাদের অঙ্কে যেটা চাইছে হচ্ছে মুনাফা, অর্থাৎ মুনাফা আই ইকুয়াল 1050 টাকা, এটাই হচ্ছে অ্যান্সার। অঙ্কটা খুবই সহজ, কিন্তু আসার জন্য অনেক গুরুত্বপূর্ণ।
তো এখন দেখি আমাদের পরবর্তী অঙ্ক কোনটা আছে। আমাদের পরবর্তী অঙ্ক হলো বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকায় 3 বছরের মুনাফা কত কম হবে। বার্ষিক অর্থাৎ বছরে মুনাফার হার 100 টাকায় 10 টাকা কম। শতকরা মানে হচ্ছে 100 বোঝাচ্ছে, তো বার্ষিক হচ্ছে বছর, তাহলে অঙ্কটা বলছে যে বছরে মুনাফা 100 টাকায় 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকায় 3 বছরের মুনাফা কত কম হবে। তো আমরা এটা সমাধান করব এখন।